যে জিনিসটা করা দরকার সেটা একটা প্লেটলেট কাউন্ট, সেটা ডাক্তার বলে দেবেন কবে করতে হবে কিংবা আদৌ করতে হবে কিনা। 2, যদি কোনো পেশেন্টের খুব বমি হয় কিংবা খেতে না পারেন, ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছেন। 3, যদি কোনো পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হয় কিংবা কোথাও থেকে রক্তস্খলন হয়। এই 3-4টে জিনিস যদি কোনো পেশেন্টের হয়ে থাকে তাহলে সেই পেশেন্টকে অবশ্যই হসপিটালে নিয়ে আসুন, সেটা গভর্নমেন্ট হসপিটাল হোক, প্রাইভেট হসপিটাল হোক, কোনো পুরসভার ক্লিনিক হোক, নিয়ে এসে ডাক্তারের পরামর্শ নিন। ওই স্ট্যাগনেন্ট জল যেখানে থাকে সেখানে মশারা ইউজুয়ালি 7 দিন সময় লাগে, মানে ডিম পাড়া থেকে মশাটা একদম উড়ে গিয়ে একটাকে কামড়াতে এই টেক 7 ডে। যার জন্য আমরা সবসময় বলেছি বারবার যে জায়গাটায় স্প্রে করছেন, যে জায়গাটায় পৌঁছচ্ছেন, সেই জায়গাটা 7 দিনের মধ্যে আরেকবার স্প্রে করুন। হ্যাঁ, সুতরাং এই যে জমা জল যেগুলো আছে, এই বৃষ্টির জলে যে জমা জলগুলো চলে যাবে, লার্ভাগুলো ওয়াস্ট আউট হয়ে যাবে, তো তাতে হয়তো মশার সংখ্যাটা অনেকটা কমে যাবে। ডেঙ্গু মশা কিন্তু কি করে, যখন কামড়ায় তখন ওই 1জন 2জন 3জন 4জন পরপর কামড়ে দেয়। সুতরাং অ্যাফেক্টেড মশা যখন কামড়ায় দেখবেন হয়েছে যে ফ্যামিলিতে একজনের হয়েছে সেই ফ্যামিলিতে দেখবেন 4-5 জনের হয়েছে, ওই একটাই মশা হয়তো 4-5 জনকে কামড়েছে পরপর। তো সেই জিনিসটা করার জন্য যেখানে ডেঙ্গু আমার কোনো একটা পেশেন্ট পজিটিভ আসছে, NS1 পজিটিভ আসছে, কি IgM পজিটিভ এসছে, ম্যাকালাইজা পজিটিভ এসছে, পেশেন্ট বাড়িতে আছে, আমার মনে হয় যে বাকিদের সেগ্রিগেশন না করে যে পেশেন্টের হয়েছে তাকে যদি একটু সাবধানে রাখা যায়, যে তাকে আর মশা না কামড়ে আসে, অন্য মশা না কামড়ায়, মানে অন্য কাউকে। 1, 2, আমাকে যখনই কোনো একটা বাড়িতে ডেঙ্গু হচ্ছে তার মানে আমাদের বুঝতে হবে যে ওই বাড়ির কাছাকাছি মশাটি রয়েছে কিংবা মশাগুলো রয়েছে। সুতরাং ওই আশেপাশে দেখুন যে জমা জল কোথায় রয়েছে, পরিষ্কার জল পরিষ্কার করে ফেলুন।